রাষ্ট্রেরও। এখন আমরা এমন মুসলমান, মসজিদের ইমাম একজন, সমাজের ইমাম, মসজিদের ইমাম ভালো মানুষ, টুপিওয়ালা, দাড়িওয়ালা, খুব ভালো মানুষ, চরিত্র ভালো, সব ঠিকঠাক আছে। আর সমাজের ইমাম যেটা ডাকাইতের মতো চেহারা, চুরের মতো চেহারা, চরিত্র ঠিক নাই, চুরি করতে করতে এত লকবের অধিকারী হয়েছে, ডাকাতি করতে করতে অনেক লকবের অধিকারী। এভাবে আমরা মসজিদ আর সমাজের ইমামকে আলাদা বানিয়ে দিয়ে আমরা আল্লাহ আর রসুলের দেখানো তরিকা থেকে বহু দূরে আজ সরে গিয়েছি। এই জন্য আমরা উন্নতি অগ্রগতির দিকে যেতে পারছি। যদি আমরা নামাজে যেমন যোগ্য ইমামের পেছনে নামাজ আদায় করি, ঠিক তেমনি ভাবে আমরা যদি আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যদি চরিত্রবান, যোগ্য চরিত্রবান, আল্লাহওয়ালা, পরহেজগার ব্যক্তিগুলোকে আমরা যদি আমাদের দায়িত্বশীল চেয়ারগুলোতে বসাতে পারি, তখন শান্তি আর রহমত নাজিল হবে যার তরফ থেকে। তিনি কি? আল্লাহওয়ালা শাসন, আল্লাহওয়ালা শাসকদের শাসনের নমুনার স্টাইলই আলাদা। ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল। ঘটনাটা কি বলবো? ঘুম আসছে নাকি? ঘটনাটা কি বলবো? মন দিয়ে ঘটনাটা শুনেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের ঘটনা। ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম আপনারা শুনছেন তো? ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন। সেই আমলে তো কারেন্ট ছিল না, এখন তো আমাদের আমলে কারেন্ট আছে, ইলেকট্রিক্যাল লাইটও আছে। বলেন তো সেই যুগে কারেন্ট এবং এমন ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি? কারেন্ট ছিল না, ইলেকট্রিক্যাল লাইটও ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। ঠিক এমন সময়ে তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক দিলেন। তিনি তাদেরকে দরজায় আটকে দিলেন। দরজায় আটকে দিয়ে বললেন, থামো, কিছুক্ষণ পরে ঢুকো। এদেরকে দরজায় আটকে দিয়ে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন। নতুন আরেকটি মোমবাতিতে আগুন জ্বালালেন। এরপরে তাদেরকে বললেন, এবার তোমরা ভেতরে আসো। এরা ভেতরে এসে প্রশ্ন করলো, আমিরুল মুমিনিন, আপনার সামনে তো মোমবাতি জ্বালানো ছিল, সেটা ফু দিয়ে নিভিয়ে দিয়ে নতুন আরেকটি মোমবাতিতে কেন আগুন জ্বালালেন? ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, তিনি তখন বললেন, তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে